বর্ষা মানেই নগর জীবনে নানান ভোগান্তি, জলাবদ্ধতা, যানজটে নাকাল মানুষ। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বাংলার এই অপরূপ ঋতুটিকে বরণ করে নিল ৩ শতাধিক অপেশাদার নৃত্যশিল্পী। বকুলতলায় দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে নৃত্য উৎসব ঘনঘটা। বর্ষাবরণের এই আয়োজনে ছাতা নিয়ে আসা নিষিদ্ধ। পার্বত্য চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিলও সংগ্রহ করা হচ্ছে এই অনুষ্ঠান থেকে। শ্রাবণের ঘনঘটা, মেঘের পরে বৃষ্টি, এই চিরাচরিত বাংলার রূপকে ধারণ করেই চারুকলার উৎসব। বাঙালির চিরকালই বর্ষাপ্রিয় জাতি, তবে ঘটা করে বর্ষা উদযাপন দ্বিতীয়বারের মতো, নামটাও তাই ঘনঘটা। বর্ষার বৃষ্টি কে না উপভোগ করতে পছন্দ করে, যদি তা হয় নেচে গিয়ে, তাহলে তো কথাই নেই। বয়স যাতে কোনো বাধা হতে না পারে সেই বার্তা দেওয়া হয়েছে এই আয়োজনে। সবাই যেন বয়সটাকে বাধা না ভেবে মনের জোরে লেগে পড়ে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাংলাদেশের মানুষ হচ্ছে উৎসব প্রিয়। এটা সারা বছর ধরে আমরা নানান রকম উৎসবে টের পাই। এমন কোনো দিন আমাদের ছোটবেলাতে ছিল না যখন বৃষ্টি হচ্ছে আমরা শুনিনি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। শিল্প সংস্কৃতির সুস্থ চর্চা করা আর শহুরে জীবনে এমন আয়োজনের স্বস্তির বার্তা বলছেন আগতরা। অনেকেই আছে হয়তো নাচ শিখেছে এখন করে না, বাট এরকম কোনো প্রোগ্রামে সবসময় অ্যাটেন্ড থাকতে চায়। দ্যাট টাইম আমার কাছে ইন দ্যাট কেস আমার কাছে এই জন্য প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে। সবার একসাথে দেখা হচ্ছে, এনজয় করা হচ্ছে, একটা ভিন্ন ধর্মী অনুষ্ঠান, তো অবশ্যই। বর্ষা সকলের জন্য স্বস্তির না, কেউ উপভোগ করে, কারো কারো দুর্ভোগ। সেটি মাথায় রেখে করা হয়েছে অনুদান সংগ্রহ। ব্যাপক সাড়া পেয়ে আবারও এমন আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকেরা। এই বছর আমাদের ইচ্ছা ছিল সুন্দর করে আরও সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করার, এবং দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের সমাগম দেখে আসলে খুবই ভালো লাগছে। আমাদের যে এখানকার আনন্দটা সবার জন্য সেম না, সো আমরা চাই সবার জন্য সেম আনন্দ বয়ে আনুক। ডোনেশন, একটা ত্রাণের তহবিলের ব্যবস্থা করি এবং সেই জন্যই প্রোগ্রামটা উৎসর্গ করি। সকলের মাঝে বাংলা ঋতুর সৌন্দর্য ছড়িয়ে দিয়ে শহুরে জীবনে এমন আয়োজন বর্ষাকে উপভোগ করতে শেখাবে, এটি প্রত্যাশা সকলের। হুমায়রা হিমু, ওয়ান নিউজ, ঢাকা।